কুম্ভনগর প্রয়াগরাজে সবাইকে স্বাগত। ভিডিও দেখে বুঝতেই পেরে গেছেন আজ 14 জানুয়ারি আমরা এসে পৌঁছে গেছি কুম্ভনগরী প্রয়াগরাজে। 2025-এর প্রথম ট্রাভেল জার্নি মহাকুম্ভের প্রয়াগরাজ, যেটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অবস্থিত। গঙ্গা, যমুনা, সরস্বতী এই ত্রিবেণীর তীরে হয় এই সঙ্গম, আর এখানেই অনুষ্ঠিত হয় মহাকুম্ভের মেলা। কিন্তু এই মহাকুম্ভ কী, কেন বা হয়, সে নিয়ে আজকে আমি বলবো। আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর মহাকুম্ভের যাত্রা যদি শুরু হয় এই রামভক্ত হনুমানদের দিয়ে, তাহলে তার কোনো কথাই হবে না। যাত্রার পথে হঠাৎই এদের সাথে দেখা হয়, সাথে কিছু বিস্কুট ছিল, এদেরকে খাইয়ে সত্যি খুবই ভালো লাগলো। এখান থেকে আমার যাত্রা শুরু। যারা প্রয়াগরাজ মহাকুম্ভে আসবেন ভাবছেন কিন্তু ট্রেন পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনারা চলে আসুন বারাণসী থেকে প্রয়াগরাজের দূরত্ব মাত্র 120 কিলোমিটার। তো আপনারা এখান থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন, আপনারা এইভাবেও আসতে পারেন। এবার আপনাদের বলি, কুম্ভ সাধারণত 3 প্রকারের হয়ে থাকে: অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ এবং মহাকুম্ভ। প্রত্যেক 6 বছর পর পর হয় অর্ধকুম্ভ এবং 12 বছর পর হয় পূর্ণকুম্ভ। আর এই 12 বছর পর পর 12টা পূর্ণ মহাকুম্ভ হওয়ার পর হয় মহাকুম্ভ। এর আগে মহাকুম্ভ হয়েছিল 1881 সালে, আর এখন হচ্ছে 2025 সালে মহাকুম্ভ, যেখানে মনে করা হচ্ছে কয়েক কোটি কোটি লোক এখানে এসে উপস্থিত হবেন। দেবতা এবং অসুরদের পূর্ণ প্রচেষ্টায় সমুদ্র মন্থনের ফলে উৎপন্ন হয় অমৃত কলসের। কিন্তু এই অমৃত যাতে অসুরটা পান না করতে পারে, তার ব্যবস্থার জন্য আকাশপথে যখন বিষ্ণুবাহন গরুড় আকাশপথে পাড়িয়ে দেয়, তখন 4 ফোঁটা অমৃত পৃথিবীতে পড়ে এবং এই 4টি জায়গা হয়ে ওঠে অমৃতময়। এই 4টি জায়গা হলো হরিদ্বার, নাসিক, উজ্জয়ন এবং প্রয়াগরাজ। এই 4টি স্থানে প্রধানত কুম্ভ হয়ে থাকে। হরিদ্বারে গঙ্গা নদীর তীরে হয় মহাকুম্ভ এবং নাসিকে গোদাবরীর তীরে হয় মহাকুম্ভ। উজ্জয়নে শিপ্রা নদীর তীরে এবং উত্তরপ্রদেশের প্রয়াগরাজ গঙ্গা, যমুনা, সরস্বতীর তীরে এই ত্রিবেণীর সঙ্গমে হয় মহাকুম্ভ। 3 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে আয়োজিত হয় কুম্ভ মেলা। সেই অনুসারে 4 কুম্ভ কোথায় হবে তা ঠিক করা হয়। সূর্য এবং বৃহস্পতির অবস্থান দেখে নির্ণয় করা হয় এই কুম্ভ মেলার। সূর্য যখন মেষ রাশিতে থাকে ও বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে, তখন হরিদ্বারে হয় কুম্ভ মেলা। আর সূর্য যখন বৃহস্পতির সিংহ রাশিতে থাকে, তখন নাসিকে হয় কুম্ভ মেলা। এবং বৃহস্পতি যখন সিংহ রাশিতে থাকে এবং সূর্য মেষ রাশিতে থাকে, তখন হয় উজ্জয়িনীতে কুম্ভ মেলা। প্রতি 12 বছর অন্তর হয় প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমে পূর্ণকুম্ভ। এবার 2025 হচ্ছে মহাকুম্ভ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেষ রাশির চক্রে বৃহস্পতি, সূর্য, চন্দ্র মকর রাশিতে প্রবেশ করলে হয় মহাকুম্ভ, যা হতে চলেছে এবছর 13 জানুয়ারি থেকে 26 জানুয়ারি। এর মধ্যে বিশেষ কয়েকটি দিন রয়েছে: 13 জানুয়ারি পৌষ পূর্ণিমার স্নান, 14 জানুয়ারি মকর সংক্রান্তির অমৃত স্নান এবং 29 জানুয়ারি মৌনী অমাবস্যার অমৃত স্নান, 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী স্নান, 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার অমৃত স্নান এবং 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রির এবছরের মহাকুম্ভের শেষ স্নান। এর মধ্যে 3টি দিনকে অমৃত স্নান বলে মনে করা হয়: 14 জানুয়ারি মকর সংক্রান্তির অমৃত স্নান, 29 জানুয়ারি মৌনী অমাবস্যার অমৃত স্নান এবং 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমাকে অমৃত স্নান বলে মনে করা হয়। এই 3টে দিন খুবই গুরুত্বপূর্ণ। এই বিশেষ দিনগুলি কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হতে চলেছে। আপনাদেরকে একটু ভিড়টা দেখাই। এবার যারা ফ্যামিলি নিয়ে আসবেন ভাবছেন, তারা অবশ্যই একটু সাবধানে আসবেন। যদিও এর আগের ভিডিওতে বলেছিলাম, স্টেশন থেকে কিন্তু সঙ্গম পর্যন্ত কোনো টোটো অটোই যাচ্ছে না, আর যেটুকু যাচ্ছে ওই 2-3 কিলোমিটার যাচ্ছে, বাকি পথটা আপনাকে হেঁটেই যেতে হবে। স্টেশন থেকে যার দূরত্ব 9 থেকে 10 কিলোমিটার। এখনও আমাদেরকে সঙ্গম যেতে 3 কিলোমিটার হেঁটে যেতে হবে। আর ভিড়ের কথা কি বলবো, এত ভিড় হয়েছে মানে তুলনার বাইরে। আর এই মেলায় এসে আপনি সব কিছুই দেখতে পাবেন। দেখুন, প্রতিভা সবার মধ্যেই থাকে। আর এই মেলায় এত মানুষের সঙ্গম হচ্ছে, আপনি যদি একটা ছোট্ট চায়ের দোকানও লাগান, তাহলে 13 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে আপনি কিন্তু কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবেন। স্টেশনে 1 কাপ চায় নিচ্ছে 15 টাকা, আর সাইডে এরকম ছোট ছোট দোকান অনেক বসে আছে।
মানে গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য বোতল আছে প্লাস্টিকের, ছোট ছোট মালা আছে, ছোট ছোট অনেক স্টল আছে চারিদিকে। পথ চলতে চলতে সঙ্গমের অনেকটা কাছেই চলে এসেছি। এখান থেকে সঙ্গম মাত্র 1.5 কিলোমিটার। আর চারিদিকে ভিড়টা দেখো, আর সামনেই রয়েছে কচ্ছপদার। শুধু ভিড়টা দেখুন, মানে পুরো দেখার মতো। এখানে এরকম ভিড়, আপনাদেরকে ঘাটের দৃশ্যটাও দেখাবো, শুধু অপেক্ষায় থাকুন একটু। এই এত মানুষজন দেখে একটা প্রশ্ন মনের মধ্যে সবসময় থেকেই যাচ্ছে, আচ্ছা বলুন তো এখানে ধনীকে গরিবকে, কে উঁচু কে নিচু, কোন জাতি কেউ বলতে পারবেন? এখানে কিন্তু সবার একটাই পরিচয়, আমরা সনাতনী হিন্দু। এখন আমরা এসে পৌঁছে গেছি নন্দীদার। এই আমার বাঙ্গাল কাছে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক বাঙালি এসেছিলেন এই কুম্ভ মেলাতে। এই নন্দীদারের পাশেই রয়েছে মহাকুম্ভের একটি পোস্টার, এবং পাশেই রয়েছে যোগী এবং মোদির একটি স্ট্যাচু, যেখানে সবাই ছবি তোলার জন্য লাইন দিয়েছে। এবার আপনাদেরকে একটু দেখায় যেখানে ভিডিওগ্রাফি হচ্ছে, ফটোগ্রাফি হচ্ছে, সেখানের ভিড়টা দেখুন। মকর সংক্রান্তির পূর্ণ দিনে অমৃত স্নান করতে পেরে সত্যিই নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে। তো এখনও যারা আসেননি অবশ্যই আসুন, 13 থেকে 26শে জানুয়ারি যে কোনো দিন এসে স্নান করে যান। ত্রিবেণীর সঙ্গম, জয় মা গঙ্গা, জয় মা যমুনা, জয় মা সরস্বতী, হর হর গঙ্গে। স্নান কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু শোভাযাত্রা দেখতে যাচ্ছি, চলুন আপনাদেরকেও একটু দেখাই। চারিদিক থেকে শুধু একটাই শব্দ ভেসে আসছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর হর মহাদেব। এবার আপনাদেরকে একটু নিরাপত্তার কথা বলি। অনেকটা অমরনাথ যাত্রার মতো। অমরনাথ যখন গেছিলাম সেখানে যেরকম নিরাপত্তা দেখেছিলাম, এখানেও ঠিক সেম, মানে প্রত্যেকটা জায়গায় সিআরপিএফ, আর্মি, সব, মানে পুলিশ থেকে শুরু করে ড্রোন, সিসিটিভি ক্যামেরা তো একদম প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে। আকাশপথেও নজরদারি চলছে, মানে যাকে বলে জেড প্লাস সিকিউরিটি দিয়ে মোড়া হয়েছে এই প্রয়াগরাজকে। আর ভিড়টা দেখুন চারিদিকে, চারিদিকে জনসমুদ্র ভরে গেছে, যেদিকে তাকাবেন শুধু মাথা, মানে প্রত্যেকটা জায়গায় একই রকম দৃশ্য, স্টেশন থেকে শুরু করে সঙ্গম পর্যন্ত। আর এই শোভাযাত্রায় যিনি যাচ্ছেন তাকে একবার দেখুন, দূর থেকে দেখুন একবার, চিনতে পারছেন কিনা।
আর এত মানুষের সমাগম হয়েছে, চারিদিকে ধুলোই ভরে গেছে, চারিদিকে একদম পুরো ধুলো ধুলো ধুলো, কিছু তো চোখও ঢুকে গেছে একদম। আর যাদের ধুলোতে অ্যালার্জি আছে একটু সাবধানে একটু ব্যবস্থা করে আসবেন, কারণ এখানে প্রচুর ধুলো। ঘাটের পাশেই রয়েছে ফুল, মালা, বোতল, জল নিয়ে যাওয়ার ব্যবস্থা, মা গঙ্গাকে পুজোর জন্য ব্যবস্থা, সব রকম আছে। তো আপনি এখান থেকেও নিয়ে নিতে পারেন, সব রকম সুবিধা পেয়ে যাবেন। এখানে কিন্তু অনেকটা পথ আপনাকে হেঁটেই যেতে হবে, তাই যারা আসছেন এই ট্রলি ব্যাগ নিয়ে কিন্তু আসবেন না, নাহলে কিন্তু এই ভিড়ের মধ্যে ট্রলি ব্যাগ ঠেলতে ঠেলতে আপনি পুরো পাগল হয়ে যাবেন, এদিকে ঠেলা ওদিকে ঠেলা আর তারপর ট্রলি ব্যাগ। এবার আপনাদের আরেক সাধুকে দেখায়, যিনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছেন, যার মাথায় রয়েছে একদম ধানের চাষ। এই যে ইনি সেই। তাই আপনাদের বলছি অবশ্যই একবার এখানে আসুন আর দেখে যান কত রকমের দৃশ্য এই মহাকুম্ভতে। আর এত পরিমাণে ভিড় হয়েছে, তার জন্য মানে চারিদিকে ব্যারিকেড করে রাখা হয়েছে, মানে এদিকে যাও ওদিকে যাও, এই যে সামান্য হেঁটে যাব সেটাও বন্ধ, মানে বিভিন্ন রকম পথ দিয়ে পুরো ভিড়টাকে কম করানোর জন্য সাইড করা হচ্ছে। আর একজন সাধুকে দেখায়, এদেরকে একটু দেখে নিন। আর ভিড়টা দেখুন চারদিক, আপনি যেখানে যাবেন সেখানেই ভিড়, এমন কোনো জায়গা নেই যে খালি আছে, দেখুন। আর ওই যে উপরে হেলিকপ্টার আসছে, এই যে এভাবে চারদিক নজরদারি চলছে। নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য টেম্পোরারি এরকম ব্রিজ করা হয়েছে, 30টি করা হয়েছে কমপক্ষে। এই এখন যে ভিডিওটি দেখছেন একদম ফাঁকা, এটা ছিল 13ই জানুয়ারি। 13ই জানুয়ারিতে মোটামুটি খুব একটা ছিল না ভিড়, আর 14ই জানুয়ারি তো দেখেছেন। ঘাটের খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে, মানে যেগুলো বালি আছে তার উপরে ঘাস পেতে দেওয়া হয়েছে চারিদিক, আর নদীর ধারে ধারে মানে বস্তার মধ্যে বালি ফেলে যাতে কাদা না হয়, এই যে চান করার জন্য একদম সুব্যবস্থা করা হয়েছে, কোনো অসুবিধা হবে না। আর মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য তো স্পেশাল অনেক রুম করা হয়েছে ছোট ছোট, মহিলাদের কোনো অসুবিধাই হবে না স্নান করার জন্য। এখানে থাকার জন্য সুব্যবস্থা আছে, থাকা খাওয়া, লঙ্গরখানা এবং ধর্মশালা সব কিছুর ব্যবস্থাই আছে। তো আপনি আসলে একদম নিশ্চিন্তে আসুন, আপনার থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। সব জায়গা লঙ্গরের ব্যবস্থা আছে, আপনি যেখানেই যাবেন সেখানেই লঙ্গরখানা আছে, ধর্মশালা আছে, আপনি নিশ্চিন্তে আসুন, মানে কোনো অসুবিধাই হবে না আপনার। শুধু একটু চোখ কান খোলা রাখবেন, মানে আপনার যতদূর চোখ যাবে শুধু এরকম বেস ক্যাম্প, চারিদিকে শুধু ক্যাম্প, সব রকম ব্যবস্থা পেয়ে যাবেন, বাথরুম থেকে শুরু করে খাওয়া দাওয়া থাকা A to Z ব্যবস্থা এখানে পেয়ে যাবেন। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, আর প্রয়াগরাজ সেজে উঠছে তার নিজের আসল রূপে। ঘুরতে ঘুরতে কখন যে সূর্যমামা পশ্চিমে অস্ত চলে গেছে বুঝতেই পারিনি, কখন যে সন্ধে হয়ে গেছে। আর সন্ধে হওয়ার পরই ঠিক এরকম একটা সৌন্দর্য দেখতে পেয়েছি, মানে চারিদিকে লাইট, নদীর এপার থেকে ওপার, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সেজে উঠেছে কুম্ভনগরী প্রয়াগরাজ, এক অপূর্ব সৌন্দর্য। আর এখানে সাফাই অভিযানও খুব সুন্দরভাবে চলছে, মানে 24 ঘন্টায় কেউ না কেউ সাফাই করেই যাচ্ছে, আর অল টাইম গাড়ি যাচ্ছে। দেখুন খুব সুন্দর আয়োজন,
অবশ্যই পরিবেশকে সুন্দর রাখবেন, যেখানে সেখানে নোংরা করবেন না, প্লাস্টিক একটু দেখে শুনে ফেলবেন, ব্যবহার একটু কম করলেই ভালো। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ, ব্যাস এটুকুই। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো, এখানে মহাকুম্ভতে বাইকে করে ঘুরবো এটা কখনোই ভাবিনি। বাইকে করে এখন যাচ্ছি ম্যানি ব্রিজের ওপর দিয়ে। ম্যানি ব্রিজের ওপর থেকে নিচের দৃশ্যটা একদম দেখার মতো। নদীর এপার থেকে ওপার চারিদিকে তাঁবু আর লাইট, রাতে একদম অসাধারণ লাগছে। মানে যেদিকেই তাকাবেন সেদিকেই একদম অপূর্ব দৃশ্য একদম। মহাকুম্ভের যে মেলার আয়োজন করা হয়েছে, যেখানে বেশিরভাগ দোকান বসেছে, ম্যানি ব্রিজ থেকে কিছুটা যাওয়ার পর আড়িওল থেকে একটু সাইডেই এই মেলা। এখানে যত না ভিড় আছে ঘাটের আশেপাশে ঠিক তত ভিড়। এখানে তুলনামূলকভাবে অনেক কম। এখানে আসার পর যেটা সমস্যা হয় সেটা হলো থাকার জন্য আরও একবার বলছি, কোনো অসুবিধা হবে না, এরকম অনেক জায়গা আছে। এবার বাড়ি ফেরার পালা। তো যেটা বলার ছিল, অবশ্যই আসুন কুম্ভ মেলায়, আর অবশ্যই শীতের পোশাক নিয়ে আসবেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা, কুয়াশার চাদরে একদম চারিদিক মুড়ে গেছে, মানে সামান্য থেকে সামান্য পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। হর হর মহাদেব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, আবার আসিব ফিরে।